নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মটরশুঁটি দিয়ে ফুলকপি রান্না করে দেখাবো। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি তৈরির জন্য সবার প্রথমে আমি ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর সেখানে সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নেব আলুটাও কিন্তু হলুদ লবণ দিয়ে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। তারপর আমি কড়াইতে দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এখানে আমি তেজপাতা, জিরে, একটি করে দারচিনি, এলাচ আর লং ফোড়ন দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। হলুদ লবণ দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ হলুদ। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটির সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব সেই ভেজে রাখা আলু আর ফুলকপি। তারপর এগুলোকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই সুস্বাদু রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।